কি বলতেছি মানে? তুমি যে এ বাসায় তোমার আম্মাকে নিয়ে আসছো, একটাবার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমার আম্মু একে তো অসুস্থ, এখন ওনার সেবা যত্ন আমার করা লাগবো। তোমার কে বলছো তোমার আম্মাকে এই বাসায় নিয়ে আসতে? আমার বাড়ি, আমার ঘর, কার কাছে আমি জিজ্ঞেস করব? আমার আম্মা বাড়িতে একা থাকে, অসুস্থ মানুষ। আমার আম্মার শরীরের অবস্থা দেখছো? হ্যাঁ, আমার আম্মার শরীরটা বেশি ভালো না। এখানে থাইকা সুস্থ হবে। আর এখন থেকে আমার আম্মা এখানেই থাকবে। ওই যে দক্ষিণা যে রুমটা বানাইছি না, ওই রুমে আমার আম্মা থাকবে। ওই রুমে তোমার আম্মা থাকতে পারবে না, ওই রুমে আমার আম্মা থাকবো, বুঝতে পারছো? তোমার আম্মা থাকবে মানে? হ্যাঁ। এটা কি ধরনের কথা? ওই রুম আমি আমার নিজের হাতে গুছাইছি, এই সংসারটা আমি আমার নিজের হাতে গুছাইছি, আমার পছন্দ মতো আমি গুছাইছি, যাতে এখানে আমার বাবা মা এসে থাকতে পারে। তোমার বাবা মা না। আর তুমি এখনই তোমার মাকে এই বাসা থেকে বের করো, যাও। আস্তে কথা বলো, আমার আম্মা এখানে বসে রয়েছে, শুনবে আমার আম্মা। শুনুক না, আমি তো বলতেছি শোনানোর জন্যই। আম্মা আসো। আম্মা, বাড়িটা তোমার পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে বাবা। আগে তো ভাড়া বাড়িতে ছিলাম আম্মা, নিজের মন মতো করতে পারি নাকি। এখন অনেক কাজ বাকি আছে, চিন্তা করলাম এই জায়গায় থাইকা ভাড়ার টাকাটা বাইসা যাবো, ওই টাকা দিয়ে আস্তে 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 বাড়ির সম্পূর্ণ কাজটা শেষ করবো। বসো এই জায়গায়, বসো না। আমার কাপড়ে ময়লা তো। আরে বসো, তোমার কাপড়ে ময়লা কি হয়েছে? তো নরম কে? আরে বসো না আম্মা, এটা তোমার জন্য আনছি, তুমি সবসময় জায়গায় বলে থাকবা। বসো, নরম দেখেই আনছি। তুমি তো এতদিন গ্রামে ছিলাম মা, ভাড়া বাড়িতে ছিলাম, তোমার রাখতে পারিনি। এখন থেকে আর গ্রামে থাকা লাগবো না, তুমি আমার কাছে তুমি আমার কাছে থাকবা। তোমার জন্য আম্মা দক্ষিণে একটা রুম রাখছি আম্মা। কি যে বাতাস আম্মা, জানালা যদি কুইলা দাও না আম্মা, তোমার একবারে শরীর অন্তর সব ঠান্ডা হয়ে যায় গোগা। সত্যি? সত্যি আম্মা। সোফাটি অনেক সুন্দর। হ্যাঁ আম্মা, তোমার পছন্দ হয়েছে? অনেক মুলাম আছে। তোমার রুমটা অনেক সুন্দর করে করছি আম্মা। তোমার রুমে গেলে আম্মা তুমি পাগল হয়ে যাবে আম্মা। তোমার বারান্দাটা অনেক সুন্দর করে রাখছি, বারান্দায় এমনি জানা লাগাই নেই আম্মা, এমনি থাই দিয়া দিছি, খুইলা দিবা, খালি বাতাস আর বাতাস আম্মা। থাই থাই কয় কি এর আবার? গ্লাস লাগাইছি। ওরা থাকতে পারো? হ্যাঁ, অনেক সুন্দর করে বানাইছি আম্মা। টিনের ঘরে থাকতে অভ্যাস না বাবা, বিল্ডিং রুম থাকতে কেমন না জানি লাগে আমার। তুমি আমার নিয়ে অনেক কষ্ট করছো আম্মা, তোমার আর কষ্ট থাকবো না। এখন থেকে তোমার ছেলের সাথে তুমি থাকবা। আরে আম্মা, আপনি কখন আসছেন? আরে আম্মা তো আসছে সকালবেলা, আমি যাই আম্মারে যাই স্ট্যান্ড থেকে নিয়ে আসছি। ও আচ্ছা। ভালো আছো? হ্যাঁ আম্মা ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনার শরীরটা ভালো আছে তো? না বৌমা, আগে তেমন একটু খারাপ লাগতেছে অনেক শরীরটা। ও আচ্ছা, আর আগে বলতেন আমি আপনার ছেলেকে দরকার পড়লে দেশে পাঠিয়ে দিতাম, এত লেট করে আসার দরকার ছিল? আমি আম্মারে গত সপ্তাহে বলে রাখছি যে আম্মা তুমি গাড়িতে উঠবা, আমি তোমার স্ট্যান্ড থেকে নিয়ে আসবো। পরে আম্মা সকালবেলা আসছে, আমার ফোন দিছে, আমি যে আম্মারে নিয়ে আসছি। তুমি একদম ভালো কাজ করছো, আমাকে নিয়ে আসছো। জানো না আমার না একা বাসে থাকতে ভালো লাগে না। আচ্ছা জানি তো, এই জন্য নিয়ে আসছি আম্মারে। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া দাওয়া করছেন? মনে হয়তো কিছু করেন নাই, মুখটা শুকায় রয়েছে আম্মা। আচ্ছা আপনি বসেন, আমি আপনার জন্য এখনই নাস্তা বানায় নিয়ে আসতেছি। আচ্ছা এই শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে, রুমে আসো তো। আচ্ছা দেখছো আম্মা, তোমার বৌমা কত খুশি হয়েছে। একা একা সারাদিন থাকে তো, একটা সঙ্গী নাই, একটা কথা বলার মানুষ নাই, এত বড় বাড়ি ফাঁকা থাকে। চলো, কি বলবা তাড়াতাড়ি? থাক, ভালো হয়েছে। অনেক আরাম করবো কদিন, একটু বিছনাটি নরম আছে, কদিন এই জায়গায় থাককে আরাম টারাম করে তারপর যাম। শরীরটা অনেক অসুস্থ, সুস্থ হইলে পরে বাইর যাম। কই নাস্তা পানি দিব না বউ? বুঝলাম না কি বলবো, আম্মার সামনে তো টাইনে নিয়ে আসলা, আম্মার ওখানে তো বলতে পারতা। আমার ওখানে যদি বলা যেত তাহলে তো ওখানে আমি বলতাম। তুমি কার কাছে জিজ্ঞেস করে তোমার আমাকে এই বাসায় নিয়ে আসছো? বুঝলাম না এগুলো কি বলতেছো তুমি? কি বলতেছি মানে? তুমি যে এ বাসায় তোমার আমাকে নিয়ে আসছো, একটাবার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমার আম্মু একে তো অসুস্থ, এখন ওনার সেবা যত্ন আমার করা লাগবো। তোমার কে বলছো তোমার আমাকে এই বাসায় নিয়ে আসতে? আমার বাড়ি, আমার ঘর, কার কাছে আমি জিজ্ঞেস করব? আমার আম্মা বাড়িতে একা থাকে, অসুস্থ মানুষ। আমার আম্মার শরীরের অবস্থা দেখছো? হ্যাঁ, আমার আম্মার শরীরটা বেশি ভালো না, এখানে থাইকা সুস্থ হবে। আর এখন থেকে আমার আম্মা এখানেই থাকবে। ওই যে দক্ষিণা যে রুমটা বানাইছি না, ওই রুমে আমার আম্মা থাকবে। ওই রুমে তোমার আম্মা থাকতে পারবে না, ওই রুমে আমার আম্মা থাকবো, বুঝতে পারছো? তোমার আম্মা থাকবে মানে? হ্যাঁ। এটা কি ধরনের কথা? ওই রুম আমি আমার নিজের হাতে গুছাইছি, এই সংসারটা আমি আমার নিজের হাতে গুছাইছি, আমার পছন্দ মতো আমি গুছাইছি, যাতে এখানে আমার বাবা মা এসে থাকতে পারে। তোমার বাবা মা না। আর তুমি এখনই তোমার মাকে এই বাসা থেকে বের করো, যাও। আস্তে কথা বলো, আমার আম্মা এখানে বসে রয়েছে, শুনবে আমার আম্মা। শুনুক না, আমি তো বলতেছি শোনানোর জন্যই। দেখো, অতিরিক্ত কিছু ভালো না। আমার আম্মা কোথাও যাবে না, আমার আম্মা এখানেই থাকবে। আমি বাড়ি করছি, আমার আম্মার থাকার অধিকার সবচাইতে বেশি। তুমি যদি বেশি কথা বলো না। কি করবা তুমি?
কি করবা তুমি? তুমি কি আমার ঠেট দিতেছো? বলছি না তোমার আমাকে এই বাসা থেকে বের করতে। বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করলে তুমি বেরিয়ে যাবো, আমার আম্মা যাবে না কোথাও। তোর কত বড় সাহস, তুই তোর আম্মার জন্য আমারে বলতেছিস আমার এই বাসা থেকে বের করে দিবি? তোর একদিন, তোর আম্মার একদিন, আমার যে কয়দিন লাগে আমি বলে দিলাম। বৌমা, ও বৌমা, বৌমা। কি হয়েছে আম্মা ডাকতেছেন কেন? ওই যে ফ্রিজে আপেল কমলা নাই, আঙ্গুর ফল আছে না? হ্যাঁ আছে। আর কতদিন ধরে আটা রুটি খাই না, কটা আটা রুটি বানাইও। আর ওই যে গরুর গোস্ত আছে না, একটু গুণা করো। বৌমা আসছেনি তো খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে আম্মা। ওই রুটিগুলি পাতলা পাতলা করে বানাইও, বুঝছো? আমাকে দেশে তোমার মোটা মোটা করে রুটি বানাও, একটু মজা লাগে না খাইতে, দাও না। আচ্ছা ঠিক আছে আম্মা। আপনি আর তুমি রুটি বানাইতে বানাইতে 2টা আপেল 2টা কমলা আমার দিয়া যান, বয়ে বয়ে খাই আনো। আপনি কি ফ্রিজ থেকে নিতে পারলেন আম্মা? যদি একটু নিতেন তাহলে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হইতো। ওটা কারেন্টের জিনিস না বৌমা, আমার ডর করে, আমরা তো এই দড়ি টড়ি না কোনো দিন। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার ধরা লাগবে না, আপনি বসেন, আমি ধুইয়া ভালোভাবে কাইটটা আপনার জন্য নিয়ে আসতেছি। আমার পোলায় কই ঘুমে তোটা নাই? না আম্মা ঘুমাইতেছে। কালকে সকালে দেখছে, আর আজকে এই পর্যন্ত দেখলাম না, কই ও একটু ডাক দাও না। ও বলছে কি ওরে কাঁচা ঘুম থেকে ডাক দিতে না, ও উঠলে আমি বলবো না আপনার সাথে দেখা করতে আসতে। আমার কাছে ডাক্তারের কাছে লইয়া যাইবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলবো নে। হ্যাঁ আমি এখনই যা বলতেছি। নাস্তাটা দেওয়া যায় আগে। আচ্ছা আম্মা। আম্মা আরেকটা কথা বলতে আসছিলাম। কি বৌমা বলো? এই যে আটা রুটি দিয়া তো আপনি যে গরু গোস্ত খাইতে চাইছেন না, তা আমার ফ্রিজে খাসির গোস্ত আছে, হাঁসের মাংস আছে, ওগুলো রান্না করে দিই। না বৌমা, এখন এত কিছু দাম লাগবে না, এখন তুমি ওই যে গরুর গোস্ত আর আটা রুটি দাও, আর ওই খাসি আর ঘাসের গোস্ত পরে খামো না। কে আম্মা, আপনি যেহেতু গরু গোস্ত আমি রান্না করতে পারবো, তাই হাঁসের গোস্ত খাসির গোস্ত এগুলো তো রান্না করতে পারবো। আচ্ছা আপনি একসাথে খাবেন? না বৌমা, আমার একসাথে খাওয়া লাগবে না, ওটা পরে খামো না, তুমি এখন আপাতত একটাই বানায় দাও আমার কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি এত শখ করে আপনার বললাম রান্না করে খাওয়াবো, আপনি তো খাবেন না। আচ্ছা থাক, সমস্যা নাই, পরেই খায়েন। আর কিছু খাবেন? না আর কিছু লাগবে না। শুধু আপেল আর কমলা খাবেন, আর কিছু খাবেন না? না আপাতত এগুলি দাও। আচ্ছা ঠিক আছে আম্মা। তো তাড়াতাড়ি দিও, অনেক খিদা লাগছে। হারামজাদির বাচ্চা আমার বাসার মধ্যে আসছে শুধু খাওয়ার জন্য, কোনো কাজকর্ম তো করেই না। পায়ের উপরে পাতুলা, এটা অর্ডার দেয় ওইটা অর্ডার দেয়, লাগে ওর ভান্দি দাসি আমি। কি করবো এখন? এমনি তো আর চলতে দেওয়া যাইব না, ওরে যদি এমনি ছাইড়া দেই, ও এটা খাইতে চাইবো ওইটা খাইতে চাইবো, পুরো দুনিয়াটাই খাইয়া লেবো, পারে না। এদিকে হারামজাদার বাচ্চারে বলছিলাম ওর মারে বাসা থেকে বের করতে, না উনি বের করতে পারবো না, আদরের মা আমারে নাকি বাসা থেকে বের করে দেব। কি করবো হবে? পাইছি, এটা দিয়েই কাজ চালায় দিব। আমারে তো চিনে নাই। বুঝলাম না আমার সেট কোথায়, কই রাখলাম? বুঝলাম না। কি হয়েছে, কি খুঁজতেছো তুমি? আরে তুমি যে কিছুদিন আগে একটা সেট কিনা দিছো না, ওই সেটটা পাইতেছি না। পাইতেছো না? দেখো কোথায় রাখছো। এটা তো আগের সেট, সারা বাড়ি আমি খোঁজা ফেলছি, সেটকে আমার রুমে থেকে হাওয়া হয়ে যাবো গা। হাওয়া হয় নাই, দেখো মনে করে কোথায় রাখছো। তোমার তো আবার মন ভোলা। তুমি মেজাজটা গরম করো না তো, আমি সবসময় ভুলে যাই। হ্যাঁ কোথায় কি রাখছি না রাখছি। গরমও কেন, দেখতে পারো না খুঁজা? আমার পুরা বাড়ি তন্ন 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 করে খোঁজা শেষ, পারি না আমি দেওয়ালগুলা ভাঙে দেওয়ালের ভিতরে ঢুকা খুঁজতে যে আমার সেটা কি ওখানে আমি রাখছি কিনা। শুধু খোঁজা হয় না একমাত্র তোমার মার রুম। তুমি কি বলতে চাইতেছো? কি বলতে চাইতেছো তুমি? কি বলতে চাইতেছি তুমি বুঝো না? না আমি বুঝি না। কেন বুঝবা না? হ্যাঁ আমি তো পেঁচার কোনো কথা বলতেছি না, আমি পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, খালি খুঁজি নেই তোমার মার রুম। তার মানে কি
বাড়ির মধ্যে আমার আশেপাশে কোথাও থাকলে তো এখানেই থাকতো, যেহেতু আমি খুঁজছি আমি পাইতাম। খুঁজি নেই তোমার মার রুম, তার মানে তোমার মার রুমেই আছে। তুমি বলতে চাও তোমার এই গলার সেট আমার আম্মা চুরি করে নিয়ে আমার আম্মার রুমে রাখছে? হইতেও পারে। হ্যাঁ, যা বলছো বলছো, দ্বিতীয়বার সাহস করবে না এই ধরনের কথা বলো। তুমি যে আমার গায়ে হাত তুললা, তুমি আগে তোমার মার রুমটা চেক করো, চেক করে দেখো তোমার মার রুমে আছে কি নাই। যদি না থাকে তাহলে তো আমি মাইনা নিব যে তার রুমে নাই। আমার আম্মার রুমে সব নাই। তুমি আমাকে থাপ্পড় মারছো না, তুমি তোমার মার রুম খুঁজবা। তুমি না খুঁজলে আমি খুঁজবো, বইলা দিতেছি। আমি এই বাড়িতে কিন্তু পুলিশ আইনা ছেড়া দিমু। অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। কি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে? বললাম না অতিরিক্ত করতেছো। আমি কিন্তু পুলিশ আনবো, এখনই তোমার মার রুম খুঁজবো আমি। আসো। কি সুন্দর ভাবে আমার সেট চুরি করে এখন ঘুমাইতেছে। এই উঠেন, উঠেন, কি হইছে বৌমা? উঠেন। কি হইছে এমন একটা ভাব নিতেছে, এখন কিছুই জানে না সে। চশমা রাখো। আমার সেট কোথায় রাখছেন? কি বৌমা? আমার গলার সেট, স্বর্ণের সেটটা কোথায় রাখছেন? কিসের গলার সেট বৌমা? কি কিছু কি বুঝতেছেন আপনি? হ্যাঁ, সেদিন যে আমি গলার মধ্যে স্বর্ণের সেটটা পরেছিলাম, আপনি যে আমাকে বলছেন মা, বৌমা সেটটা তো অনেক সুন্দর, কত দিয়া নিছো, এমন একটা সেট আমার অনেক শখ। এই সেটটা কি করছেন? হ্যাঁ, নিশ্চয় চুরি করে রাখা দিচ্ছেন না? কোথায় রাখছেন দেখি? আমি বুড়া বয়সের সেট দিয়ে কি করবো? কি করবেন? কি করে বাবা বৌমাডি? কি ব্যাপার, সেটটা কই? এখানেই তো রাখছিলাম। হ্যাঁ, আপনি আমার সেট কোথায় রাখছেন সত্যি করে বলেন, কিন্তু আমি বলে দিতেছি, নাইতো কিন্তু খুব খারাপ হয়ে যাবো। সেটা পাইতেছ না? না, তুমি তো দেখতেছো সেটা পাইতেছি না। এই যে এই জায়গায় রাখছিলা না, এই জায়গায় তো ছিল, এইখানে রাখছিলা। উনি কোথায় রাখছে আমি কিভাবে বলবো? মনে করে দেখো তো, এখানে রাখছিলা না সেটটা? আমি তো রাখি নাই, উনি মনে হয় রাখছে। তুমি রাখো নাই? না তো। সত্যি? আমার আম্মাকে তুমি চোর বানাইতে পারলা? হ্যাঁ, কি বলতে চাও তুমি? তোমার ভিতরে কি একটু মায়া দয়া নাই? তোমার আম্মু হইলে আজকে পারতা? আমার আম্মা দেখা, তোমার শাশুড়ি দেখা, হ্যাঁ, শাশুড়িদের সাথে কি বউরা এই ধরনের আচরণ করে? মুখ সামলা কথা বল। তুমি মনে করো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, গলার সেটটা এই জায়গায় ছিল, এটা আমি কিভাবে জানলাম? তোমার মনে প্রশ্ন জাগতেছে না? জাগে না যে সেটটা তো আমি এইখানে রাখছি, তোমার হাজবেন্ড কিভাবে জানে এই জায়গায় আমি সেটটা রাখছি? জানতে ইচ্ছা করতেছে না? জানতে ইচ্ছা করে? হ্যাঁ, তাহলে শুনো, এখানে রাখলে, এখানে রাখি। বুড়ির বাচ্চা কই গেছে দেখে নেই তো। নিজেকে খুব চালাক ভাবস না? আরে তোর বুদ্ধি না আটুর নিচে, আর আমি তোরা বিয়ে করছি, তোর রগ আমি চিনি ভালো করে। আমার মারে চোর বানানোর জন্য এটা রাইখা গেছো, হ্যাঁ, বুঝবা পরে। এবার বুঝতে পারছো? কিভাবে কি হয়ে গেল, আমি কিভাবে জানলাম? এদিকে এসো, তোমাকে তো বিয়ে করছি, অনেক ভালোবাসি, আদর করি, সেবা করি, তোমার যত্ন করি আমি। তুমি মাঝে মধ্যে আমার গায়ে হাত দাও, তারপর আমি তোমাকে কিছু বলি না। কেন বলি না জানো? তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। কতটা ভালোবাসি তুমি জানো? অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোরে। বাবা কি হইছে? আম্মা চুপ থাকো। তুই আমার আম্মার চোর বানাইছিস না? আমার আম্মা চোর। কি বলছিস? ঘরের ভিতরে সব ঘর খোঁজা হয়েছে, শুধু তোমার আম্মার রুমটা বাকি। আমি যখন বাসায় আসছি তখন আমি রুমের দিকে তাকাইছি, তুই কেমন কেমন যেন করতেছস।
তো আমি আয়ামা চুপ থাকো, তো আমি চিন্তা করলাম তোর একটু ফলো করি, তুই কি করতে চাইতেছস, যেমন বলা তেমন কাজ। হ্যাঁ ঠিক, আমি জানি তুই কাজ বাড়ি দিবি, এরকম কাম বাড়ি দিয়া বলাবি আমার আম্মারে যে কোনো মুহূর্তে তুই ফাঁসাই দিবি, কারণ তোর তো অভ্যাস আছে। তোর বাবা মা তারা তো এই টেপিনি, তোর আমি সংসার করবো না, তোর আমি তালাক দিব। কি 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 আবার কথা কস, যে মেয়ে আমার মারে চোর বানাইতে একটা সেকেন্ডও লাগে না, একটা সেকেন্ডও লাগেনি, সেই মেয়ে আমার মারে যে আরেকদিন মাইরা ফেলবো না এটার কোনো গ্যারান্টি নেই। আমারও মাইরা ফেলতে পারস তুই, তুই তোর স্বার্থের জন্য সব কিছু করতে পারস। এত সুন্দর বড় বাড়ি বানাইছি কার জন্য? তোর জন্য, মার জন্য। তোরাই তো থাকবি, অন্য কেউ থাকবে? শুধু আমার জন্য। আবার কথা বলস, আবার কথা বলস, আবার কথা বলস, আবার কথা বলস। বেরো আমার বাসার থেকে, বেরো চোরের বাচ্চা, চোর বেরো, বেরোইতে বলছি তোরে। কিন্তু কাজটা ঠিক করতে চোর বেরোবি না জুতাটা বাড়ি দিব? বেরো চোর, বেরো যাইতেছ বেরো, বেরো। চোখ করতেছে এই জুতাটা তোরে খাওয়াই দিতে। বেরো, তাকে রেছিস কেন? হ্যাঁ, বেয়াদব আম্মা কই যাইবো? চলে গেছে তোর বাবার বাড়ি। বারবার যাবো কে? তুমি বুঝতেছো না আমি এতক্ষণ কি গান গাইতেছি আম্মা? কি হয়েছে আমি তো কিছুই বুঝলাম না, আগা মাথা বুঝো নাই? না। সত্যি বুঝো নাই? না রে বাবা, এই যে এটা কি দেখছো? এটা তো গলার সেট, ওদিন বৌমা কিনে আনছিল। কিনে আনছে না? এইটা তোমার ঘরে রাখছে এই যে এইখানে, আমি এবার খেয়াল করছি তারপর আমার পকেটে করছি, না হলে এই সেটটা চুরির অপবাদ তোমার উপরে যাইতো। কি কস, বৌমার তোর মনে হইতেছ না? দুষ্টু লোকের সবসময় মিষ্টি কথা থাকে আম্মা, দরজাটা লাগাই দিয়ে আসো। আর আমি যখন এই নিয়ে সংসার করবো না, কালকের ভিতরে আমি ডিভোর্স লেটারও পাঠাই দেবো, টাকাও পাঠাই দেবো কাবিনের, একটা একটু শব্দ করবো না। চলো একটা সুযোগ দে। চলো, কিসের সুযোগ? চলো।